চ্যানেল আমি মহারাজা করোনা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান ভার্সেস সাফরান নিশো আবারও রায়হান রাফি কাউকে পাত্তা দেয় না মিখাইল ভার্সেস মাসুদ রানা ইয়াস মারাত্মক লেভেলের জিনিসপত্র হবে মাসুদকে তো সকলের মনেই আছে স্বয়ং আফরান নিশো নিজে আপডেটটা দিয়ে দিয়েছে সুড়ঙ্গ 2 আসছে না না তাণ্ডব 2 নয় সুড়ঙ্গ 2 আসছে যেখানে নাকি ইন্টারভেল ব্লকেজের পর থেকে মিখাইল ঢুকবে এবং আমাদের সকলের জানা যে কোথায় সিনেমাটা শেষ হয়েছে ওখানে কিন্তু অনেকেই চেয়েছিল মনসুরের ক্যারেক্টারটাকে নিয়ে হতে বাট দেখো আমরা সকলেই জানি যে রায়হান রাফি কিছুতেই বদল নয় রায়হান রাফি নিজে যেটা ঠিক মনে করে রায়হান রাফি সেটাই করে তাতে যদি রায়হান রাফি স্কেডিউলও না পায় যাতে যদি রায়হান রাফি কাজ মানে কাজ না করতে পারে ও প্রেশার কুকারের মতন ছবি বানিয়ে কি বলবো সাস্টেনেবল হয়ে যাবে তারপরেও কিন্তু রায়হান রাফি কারোর কাছে মাথা নত করবে না ওটাই হচ্ছে রায়হান রাফি তো আমার না রায়হান রাফি মানে জায়গাপত্রগুলো খারাপ লাগে না ভালো লাগে কারণ আমি সেই সময় বলেছিলাম যে শাকিব খান ভার্সেস নিশো করে কোনো লাভ নেই কোনো লাভ হচ্ছে না এতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির তো কোনো লাভ নেই উল্টে মানে ক্ষতি আর কি আমার এটুকু মনে হয় কারণ একটা সিনেমা আরও বড় হতে পারে তখন দুটো নায়ক যাদের ভিতরে একটা ভার্সেস টাইপের তৈরি করা হয় তারা যখন একসাথে কাজ করে ফেলে এটা আমার কোথাও গিয়ে মনে হয় বা তারা যখন একসাথে এবার কিন্তু ফাইনালি আগের বারে তো আমরা ছোট ক্যামিও দেখেছিলাম এবার ওটাকে নেক্সট লেভেলে অ্যাম্প আপ করবে বড় লেভেলে নিয়ে যাবে কারণ আমরা সকলেই জানি তাণ্ডবের শেষে যে পোস্ট ক্রেডিট সিনটা ছিল সেখানে মাসুদ এসে কিন্তু বলেছিল যে আমি তোকে দেখে নেবো ইত্যাদি ইত্যাদি এবং একটা টাসেল একটা ব্যান্ডার তৈরি হয়েছিল আর সেখান থেকেই কিন্তু শাকিব খান জাস্ট এইটা দিয়েছিল তো বুঝতেই পারছো তোমরা সকলে যে ওটা কি লেভেলের জিনিসপত্র যেতে চলেছে কেন বলছি এই কথাটা আফরান নিশোর পোস্ট দেখাবো বন্ধুরা আফরান নিশো নিজে তার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আফরান নিশো কেন জানিয়েছে এবং এটা সকলেই বলছে যে এটা তুফান 2 নয় এটা এই যে পিছনে 2 লিখে দিয়েছে ওয়েট ফর ইট আজাজ বলছে আওয়াজ দিস কিন্তু অলরেডি এখানে আবার পরে 1 ঘন্টা আগে এটা দিয়েছে নিশো আওয়াজ দিস কিন্তু ছোট্ট করে এখানে 2 লেখা এবং একটা পুরো ইয়ে এবং কি এটা এক্স্যাক্টলি বোঝাও যাচ্ছে না 2 চারিদিকে 2 লেখা যদি ভালো করে লক্ষ্য করো আফরান নিশো মানে এই স্টোরিটা চারিদিকে 2 বলে লেখা তো যাই হোক এটা কিন্তু কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে দেখো আমরা এতদিন ধরে আমি ভাবছিলাম যে অনেকে বলছে ডিসেম্বর মাসে আসবে কিন্তু রাফি কিন্তু অনেক দিন আগে বলেই দিয়েছিল যে ঈদুল আজহা যেটা থাকে সেখানেই রাফি আসে সব সময় তো সেটা কিন্তু 2027 সালে তোমার ইয়ে আসবে কি যেন বলে সুড়ঙ্গ 2 আসবে এবং 2028 সালে তোমার আসবে নামটা কি তুফান 2 আসবে ঈদুল আজহাতে এবং 2029 সালে বোধ হয় তাণ্ডব 2 আসবে এরকমই একটা কিছু বলেছিল রাফি সেটাই আবার এরা আবার দিয়েছে রাফির মানে কমেন্ট সেকশন অনেকে দিয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এটা নিয়ে একটা মানে যে পেজটা রয়েছে আর কি সেটা নিয়ে একটা কথোপকথন রয়েছে তো এই যে আমরা বলছিলাম না যে কি হবে না হবে বা অনেকেই হয়তো চান না যে আফরান নিশো শাকিব খান একসাথে আসুক কিন্তু রায়হান রাফি হয়তো কাউকে পাত্তা দেয় না এটাই বোঝায় দেখো এই ছবি তো শাকিব খান থাকবেই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং শাকিব খান মানে নিজের অভিনয়টা সেটা দিয়েছিল তাণ্ডবে তো কোথাও গিয়ে সেটা হবেই কারণ আমরা সকলে জানি যে ইউনিভার্স সেট আপ করে দিয়েছেন এবং এটা শাকিব খান করবেন আর করাই উচিত বলে আমি মনে করি যা পরিস্থিতি এখন আমার মনে হয় শাকিব খানের এটা করা উচিত এবং এইভাবেই কিন্তু আরও বেশি করে বড় হবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে আমাদের ইন্ডাস্ট্রি একটা ইউনিভার্স বানাতে পারে না ওরা কি সুন্দর করে একটা ইউনিভার্স বানিয়ে ফেললো লজ্জা লাগা উচিত আমাদের তো সেখানে দাঁড়িয়ে এগুলো আমরা তখনই বলতে পারবো যখন নাকি এরকম ধরনের জিনিসপত্র রাফির হাত ধরে শাকিব খানের কাছে হবে শাকিব খান রায়হান রাফি যখনই কম্বিনেশনটা হবে না উড়ে যেতে চলেছে সেরকমই রায়হান রাফি আর আফরান নিশো এই কম্বিনেশনের সুড়ঙ্গ কি ছিল ভাই কি ছিল নেক্সট লেভেল জিনিসপত্র ছিল তো অলরেডি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে বিভিন্ন রকম পোস্ট হয়েছে সেখান থেকে সর্বোপরি সুড়ঙ্গ টু লোডিং ইত্যাদি নিয়ে নানান রকম পোস্ট হয়েছে এই দেখো 13 মিনিট আগেও দেখা হচ্ছে সুড়ঙ্গ 2 লোডিং ঠিক আছে অনেকের এক্সাইটমেন্টও দেখতে পাচ্ছি মানে আমি ন্যাচারালি সোশ্যাল মিডিয়াতে এত এক্সাইটমেন্ট কিন্তু ন্যাচারালি দেখতে পাই না যে পরিমাণে সুড়ঙ্গ 2 নিয়ে দেখতে পাচ্ছি আর কি আমার তো দারুণ লাগছে ভাই এই যে এইটা 2 ঘন্টা আগে রাসেল চৌধুরী তিনি এইটা পোস্ট করেন লেখেন রিউমার তাহলে অবশেষে সত্যি হতে চলেছে এখন পর্যন্ত যেসব আপডেট সামনে এসেছে তাতে আর কোনো সন্দেহই থাকছে না এতদিন যেটাকে শুধু গুঞ্জন মনে হচ্ছিল সেটা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে চলেছে সুড়ঙ্গ 2 লোডিং
আমি তো 100% শিওর খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা পেয়ে যাব। এতদিনের অপেক্ষা বুঝি শেষ হতে চলেছে। এখন শুধু সেই কাঙ্ক্ষিত ঘোষণার অপেক্ষা, সুড়ঙ্গ 2 আফরান নিশো। এবং এখানে কিন্তু অনেকে এটা দিয়েছে যে এই যে আরে ভাই রায়হান রাফি এটা বলেছে, এই হচ্ছে রায়হান রাফি বক্তব্য। এবং শাকিব খান তো এই ছবির ভিতরে থাকবেই, নাহলে ওই মিখাইল ভার্সেস মাসুদ ওই ব্যাপারটা আহ, করবেটা কি করে, ঠিক আছে? মানে আমার কোথাও গিয়ে মনে হয় ওই ওই ব্যাপারটাকে তৈরি করবে কি করে, আর ওই ব্যাপারেই কিন্তু সিনেমাটা শেষ হয়েছিল। অন্যদিকে তো গল্পটাকে নিয়ে যেতে পারবে না, না? এ দেখো রায়হান রাফি অনেকদিন আগে এইটা লিখেছিল যে সুড়ঙ্গ 2 2027 ঈদ উল ফিতর, তাণ্ডব 2 নাকি সেপ্টেম্বরের 2027, এবং তুফান 2 নাকি ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর বলছে, ঈদ উল আজহা 2028। এটা নাকি রায়হান রাফির স্কেডিউল ছিল আর কি, মানে এরম ভাবেই আর কি রায়হান রাফি লিখেছিল, এটা অনেকদিন আগে বলেছিল। তো এমনটা হতেও পারে যে সুড়ঙ্গ 2 যখন শ্যুট হবে না, ওই টাইমেই তাণ্ডব 2 শ্যুট হবে, এবং একসাথে পুরো সিনেমাটা হয়ে রেডি হয়ে থাকবে, অ্যাজ লাইক ধুরন্ধর 1 ধুরন্ধর 2। পুরো সিনেমাটা রেডি হয়ে থাকবে, জাস্ট ওই ইনস্টলমেন্টটা পরবর্তীকালে ড্রপ করা হবে। এরকম যদি করা হয়, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কেন সব কটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি মানে অবাক হয়ে যাবে, ঈদ ছাড়া বাংলাদেশে সিনেমা চলে না। কিন্তু এই প্রথমবার সেটা হবে, কারণ একটা এত ভালো ছবি, এত ভালো ছবি সিকুয়েল একে, তার সাথে আবার শাকিব খান, তার সাথে আবার এরকম ইউনিভার্স, কোথাও থেকে সিয়াম চলে আসবে, কোথাও থেকে শাকিব খান চলে আসবে, একটা আলাদাই একটা ক্যাপ্টেন আমেরিকা ফিল, তো আলাদাই এটা মার্ভেল ফিলিং, ঠিক আছে, বাংলা ছবিতে। এগুলো তৈরি করার পরে যখন এরকম ধরনের জিনিসপত্র তৈরি হয়ে যাবে, তখন তার পার্ট 2 দেখার জন্য মানুষ হাকুপাকু করবে। তখন একটা নর্মাল টাইমে সেটা নিয়ে এসো, তাও আবার শাকিব খানের হাত ধরে, গ্যারান্টি গ্যারান্টি ছবিটা ব্লকবাস্টার হয়ে যাবে। তো নর্মাল টাইমে ছবি চালানো হয়ে গেল, আবার ভাই মাস্টার স্ট্রোক, মাস্টার স্ট্রোক। রাফি জাস্ট স্যালুট তোমাকে। এবং আমি আমি নিজে পার্সোনালি এক্সাইটেড হবো সুড়ঙ্গ 2, বাট সুড়ঙ্গ পার্ট 1 ছবিটা কি ছবি ছিল ভাই, কি কন্টেন্ট ছিল ভাই, রায়হান রাফি ফার के चीर के कंटेंट निकाल के ले आया, এটা বলা চলে। তো আমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।